এই তো লিখছে, তোজো লিখছে, আমি আছি তো সামনে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়িতা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো, আর এইবারে সরস্বতী পুজোটা খুবই স্পেশাল, কারণ তোমরা সেটার থাম্বনেল দেখে কিছুটা আন্দাজ করে নিতে পেরেছো। মানে আজকে হচ্ছে তোজোর হাতেখড়ি। আর যেহেতু আজকে সরস্বতী পুজো, তাই আজকে সকাল থেকে একদম পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। আর তোড়জোড় বলতে কি সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি। আমাদের ঠাকুরের সমস্ত বাসন এখানে বের করে কালকেই মেজে একদম রেডি করে রাখা আছে, যাতে আজকে সকাল থেকেই ফটাফট কাজ করে ফেলতে পারি। যখন যে বাসন দরকার সেটাই যাতে হাতের কাছে পেয়ে যাই। এখন চলো তোমাদেরকে রান্নাঘরের দিকে নিয়ে যাই, যেখানে ভোগের রান্নার প্রস্তুতি চলছে। গ্যাসের একদিকে হচ্ছে ফ্রাইড রাইসের ভাত, আরেকদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা হচ্ছে। আর ওইদিকে বেগুনির জন্য বেগুন কাটা হয়েছে, আলুর দমের জন্য টমেটো কেটে রেডি করা হয়েছে। আর এইদিকে হচ্ছে আলুর দমের আলু সেদ্ধ করে তার খোসাও ছাড়ানো হয়ে গেছে। আজ আলুর দমের জন্য ও ঠাকুরকে দেবে। তুমি ভালোবাসো আলুর দম খেতে? ও শিকামাসিকে দেবে? ও শিকামাসি কি তোজোকে রান্না করে দেবে? আচ্ছা, দেখি তো কেমন ছোলা হচ্ছে একটু। মা তুমি তো সত্যিই সুন্দর চলছো। বাহ, ভেরি গুড। সরস্বতী পুজোর দিন স্নান করার আগে গায়ে কাঁচা হলুদ ছুঁয়ে স্নান করতে হয়, সেটা তোমরা সবাই জানো। আর সেই মতোই বাটিতে অল্প করে কাঁচা হলুদ থেতো করে নিচ্ছি। এবার এই থেতো করা কাঁচা হলুদটা তোজোর গায়ে ছুঁয়ে ওকে স্নান করাবো। লাগাও, লাগাতে একটা টিপ পড়ো, টিপ পড়ো। আমার দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। হাত দাও, হাতে লাগাও। হ্যাঁ, গায়ে হলুদ। তোদের দাদা বিয়ে হয়ে যায়। স্নান করবে তো, এটা লাগিয়ে স্নান করতে হয়। সরস্বতী পুজো উপলক্ষে এই হলুদ রঙের নতুন পাজামা পাঞ্জাবিটা তোজোর জন্য কিনেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই হলুদ রঙের পাঞ্জাবিটা পরে তোজোকে কেমন লাগছে। তোজোর পাশাপাশি আমরা সবাই আজকে হলুদ রঙের জামা কাপড় পরেছি। আর এইদিকে দেখো, তোজো কিন্তু নতুন পাঞ্জাবি পরে এতটাই এক্সাইটেড যে নিজের পাঞ্জাবির বোতাম নিজেই লাগানোর চেষ্টা করছে। এবার আমিও স্নান করে রেডি হয়ে পুজোর কাজে বসে পড়েছি। ঠাকুরকে মালা পরিয়ে ঘট প্রতিষ্ঠা করা হয়ে গেছে, পুষ্পপত্র রেডি করে ফেলেছি, ভুজির থালাও রেডি, ঠাকুরের জন্য শাড়ি, ঠাকুরমশায়ের বস্ত্র জায়গা মতো রেখে দিয়েছি। এখন ফল কাটছি, নৈবেদ্য সাজাবো এবং ফলের থালাটা রেডি করব তার জন্য। আর ওই দিকে মায়ের ভোগের রান্নাও অনেকটা শেষের দিকে। এখন শুধু ওই ভাজাভাজিগুলো যেগুলো গরম গরম দেবে, 5 রকমের ভাজা, লুচি আর পায়েসটাই বাকিগুলো ফ্রাইড রাইস, আলুর দম, পনির, চাটনি এগুলো সবই তৈরি হয়ে গেছে। চলো একবার তোমাদেরকে সেগুলো সব দেখিয়ে দিই।
মার বাবা মানে তোজোর দিম্মি আর দাদান এসে গেছে, আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে রং তুলি নিয়ে বসে পড়েছে তোজোর হাতে খড়ি স্লেটটাকে সুন্দর করে রং করে দেওয়ার জন্য। আমি যেহেতু লুচি বেলতে পারি না, তাই মাকেই দায়িত্ব দিয়ে দিয়েছি লুচি বেলার। এইদিকে সব কিছুই প্রায় রেডি হয়ে গেছে, আর ঠাকুরমশাইও প্রায় এসে গেছেন। তারই ফাঁকে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন করে সাজালাম ঠাকুর, আর ঠাকুরের নৈবেদ্যটা কীরকম সাজানো হয়েছে। চলো এবার তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। দিচ্ছে, দাঁড়াও দিচ্ছে। মাথায় দাও, মাথায় দাও, দুধ থেকে হ্যাঁ হ্যাঁ, এবার মাথায় দাও। গালে লাগাচ্ছ? এবার তোজোর হাতে খড়ি দেওয়া হবে। ওর জীবনের নতুন অধ্যায়ের প্রথম পদক্ষেপ এটাই। হয়নি, আরেকটু আছে। বলেছি না একটা জিনিস দেবো। হ্যাঁ ভালো ছিল, সবার থেকে ভালো। হ্যাঁ ও ফার্স্ট, এত ভালো। মায়ের কাছে এটাই প্রার্থনা, তোজো যেন জীবনে একজন বড় মনের মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, ওর জীবনের সকল স্বপ্ন যেন ও পূরণ করতে পারে। এবং এই ভিডিওটা যারা দেখছেন তাদের কাছেও বলবো যে তোজোকে মন থেকে আশীর্বাদ করুন এবং অনেক অনেক ভালোবাসা দিন ওর আগামী দিনের জন্য।